আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ছোলা নিয়ে। তো ছোলা ভিজিয়ে খেলে উপকার হবে না শুকনো খেলে উপকার হবে, তো সেটা নিয়ে আলোচনা করব। আর ছোলা কিভাবে খেতে হয় সেটা নিয়েও আলোচনা করব। তার সঙ্গে ছোলার যে গুণাগুণ, আমাদের শরীরের পক্ষে ছোলা কতটা উপকারী সে নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা, বলবো ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। আশা করি সবার উপকারে আসবে এই ভিডিওটা। কোন ছোলা বেশি উপকারী, জলে ভেজানো না শুকনো? কোন ছোলাতে পুষ্টিগুণ ভরপুর রয়েছে? যেসব ছেলেমেয়েরা শরীরচর্চায় রয়েছে তাদের জন্য ছোলা একটা বিশেষ খাবার। শরীরচর্চার পরে দুপুরবেলা খাওয়ার পরে ছোলা কিন্তু খেতেই পারে যেসব বাচ্চারা শরীরচর্চা করে। তার সঙ্গে স্ন্যাক হিসেবেও কিন্তু এই ছোলা কিন্তু রাখতে পারে, তাতে শরীরের মাংসপেশি বৃদ্ধি হয়। ছোলা আমাদের ওজন কমাতে সাহায্য করে। ফাইবারের পরিমাণ বেশি বলে আমাদের পেট ভরে রাখে অনেকক্ষণ। এর ফলে বারবার খিদে পায় না, পেট ভরিয়ে রাখে। তার সঙ্গে আমাদের যে ওয়েট বা আমাদের যে ফিগার মেনটেন করতে সাহায্য করে এই ছোলা। প্রোটিনযুক্ত মুখরোচক খাবার যদি খেতে চাও তাহলে অবশ্যই ছোলা ভাজা খেয়ে নিবে, তাতে তোমাদের পেটও ভরবে আর মুখরোচকটাও হয়ে যাবে। ভেজা ছোলা আমাদের হজম শক্তি সাহায্য করে, গ্যাস অম্বল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ভরপুর পুষ্টিগুণে ভরা ভেজা ছোলা, ভরপুর ভিটামিন তার সঙ্গে খনিজ থাকে এই ভেজা ছোলার মধ্যে। ছোলা হৃদরোগীদের জন্য প্রচুর একটা উপকারী, প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এই ছোলার মধ্যে, তাই প্রতিটা লোকের কম বেশি ছোলা খেতে হবে। এখন বলবো ছোলা কিভাবে খেতে হয়। তো প্রথমে বলবো ছোলা কিন্তু ভিজিয়েও খেতে পারো, তার সঙ্গে ছোলা কাঠখোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়ে ছাতু হিসাবেও খেতে পারো। তো মেন কথা হলো ছোলা যেটাই খাবে না কেন সেটাই কিন্তু অনেকটা উপকারী। যে সকল ছেলে মেয়েরা ব্যায়াম করে তাদের জন্য অবশ্যই ছোলা খাওয়া খুবই প্রয়োজন। যেহেতু ছোলা খেলে পেট ভরা থাকে অনেকক্ষণ, তার জন্য কিন্তু আমাদের যে এক্সট্রা কতগুলো খাওয়া দাওয়া সেগুলো কিন্তু খেতে হয় না। তার ফলে তোমাদের শরীর থাকবে একদম স্লিম আর একদম ভুঁড়ি হবে না। আর এখনকার দিনে কেউ কিন্তু মোটা হতে চায় না, সবাই কিন্তু স্লিম ফিগার দেখতেই চায় আর নিজেকে সুন্দর করতে চায়। তার জন্য কিন্তু আমাদের ডেইলি ছোলা খেতে হবে, যেন বাইরের যে অন্য এক্সট্রা খাবারগুলো যেন আমাদের খেতে হয় না, খিদে খিদে ভাব আসে না। তার জন্যে কিন্তু ছোলা খুবই প্রয়োজন খাওয়া। তো বন্ধুরা, ছোলার বিষয়ে আজকে অনেক কিছু বললাম, আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।